ব্যক্তিগত বিষয়। সেটা ভালোবাসা দলিল দিয়ে আদায় হয় না, ভালোবাসা জোর করে আদায় হয় না, ভালোবাসা আসে অন্তর থেকে। শুধু আপনি নবীর উম্মত হলেই যে আপনি নবীকে ভালোবাসবেন তা সম্ভব নয়। সমস্ত উম্মতেরা সবাই আমার নবীকে এক সমানভাবে ভালোবাসা সম্ভব নয়। কেন নয়? ধরেন আপনার 5টা সন্তান আছে। এখন এই 5টা সন্তান কি আপনাকে সবাই সমানভাবে ভালোবাসে? ভালোবাসে না। অবশ্যই এর ভিতরে 2-1 থাকবে যারা আপনাকে বেশি ভালোবাসবে, আপনার খোঁজ খবর নেবে, আপনার কি লাগে না লাগে নেবে। আর 2-1 থাকবে তারা আপনার খবর নেবে না, তাদের মতো তারা চলবে। এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা। যেখানে আপনার 5 জন সন্তান, আপনি পিতা, আপনাকে সমানভাবে ভালোবাসতে পারে না, সেখানে বর্তমান পৃথিবীতে প্রায় 220 কোটি মুসলমান যারা আমার নবীর উম্মত বলে দাবি করে, এই 220 কোটি মুসলমান সবাই আমার নবীকে এক সমান ভালোবাসবে। এটা কি সম্ভব? কখনো সম্ভব নয়। কারো ভালোবাসা এটা হচ্ছে অন্তরের বিষয়, মনের বিষয়, এটা কোনো জালেলিয়াতের বিষয় নয়। যারা আমার নবীকে ভালোবাসে না, নবীর মিলাদে যারা খুশি হতে পারে না, সেই বিষয়ে তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নয়। এটা হচ্ছে আপনার এখতিয়ার, আপনার ব্যক্তিগত বিষয়। আমার কথা হলো, আমি আমার নবীকে ভালোবেসে আমরা মিলাদ পড়ব, জশ্নে জুলুস করব, এটা আমাকে করতে দিবেন না, আমাকে ভালোবাসতে দিবেন না, সেটাকে আমরা কখনো মেনে নিতে পারি না। গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখলাম, মাথায় টুপি, গায়ে জুব্বা, মুখে দাড়ি। দেখতে মনে হয় যেন এরা মনে হয় আসমান থেকে ফেরেশতা নেমে আসছে। তারা স্লোগান দিচ্ছে, মিলাদুন নবী মানি না, মিলাদুন নবী মানি না, মিলাদুন নবীতে জশ্নে জুলুস করতে দেওয়া হবে না। তুমি মিলাদুন নবী মানো না, নবীর আগমনে তুমি জুলুস করবে না, সেটা তোমার বিষয়। কিন্তু আমরা যারা আমার নবীর আগমনে খুশি হয়ে আমরা মিলাদ পড়ি, জুলুস করি, কিয়াম করি, নবীকে সালাম দেই, আমাদেরকে তুমি করতে দিবে না, ওই অধিকার তোমাকে কেউ দেয় নাই। আমার কথা হলো, রসুলকে আপনি ভালোবাসবেন না আপনার বিষয়। কারা আমার রসুলকে ভালোবাসে না? কেন আমার রসুলকে ভালোবাসে না? মিলাদুন নবী আসলে কেন তাদের গায়ে আগুন জ্বলে যায়? কেন আমাদের সেই ভালোবাসা, আমাদের মিলাদুন নবীর উদযাপনকে তারা বন্ধ করতে চায়? আমাদের জুলুসকে তারা কেন বন্ধ করতে চায়? তাদের পরিচয় ইতিহাসের ভিতরে লিপিবদ্ধ আছে। আমরা সেইগুলো বিভিন্ন ইতিহাস, বিভিন্ন বই পুস্তকে সেগুলো আছে, আপনাদের সেই পরিচয়। সেখান থেকে আমরা আজকের এই সময়ের ভিতরে যতটুকু সম্ভব আমরা এখানে কোট করার জন্য চেষ্টা করব। কারা আমার রসুলের মিলাদে অসন্তুষ্ট হয়, এই বিষয়ে এখানে আসছে একটি বই, নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বইটা লিখেছেন মাওলানা মুহাম্মদ নুরুল হক, আর এটা প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। এই বইয়ের 49তম পৃষ্ঠায় লেখক লিখতেছেন, সৃষ্টির দুলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আবির্ভাবের শুভক্ষণ সমাগত, যার জন্য এই বিশ্ব সৃষ্টি জগৎমহল রচিত। সেই সৃষ্টির দুলাল আসছেন, দুনিয়ায় আসছেন মহা সমারোহ। তার এই শুভ আগমনকে অভিনন্দন জানাই আরশ, কুরসি, লৌহ কলম,
চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জিন, ইনসান আর বিশ্ব চরাচর। দুঃখ ও ক্ষোভে আজ শুধু কাঁদে ইবলিস এবং তার বাহিনী। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল? লেখক বুঝাচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমনে আরশ, কুরসি, লৌহ, কলম, গ্রহ, তারা, গোটা বিশ্ব আনন্দে আত্মহারা, তারা খুশি আনন্দিত। আমার নবী পৃথিবীতে আগমন করেছে। শুধুমাত্র অসন্তুষ্ট একজন, সে হচ্ছে ইবলিস, শয়তান এবং তার দূষররাই কেবলমাত্র নবীর আগমনে অসন্তুষ্ট হতে পারে। সেই কেবল কাঁদছে। আজ তার অনুসারীরা রবিউল আউয়াল আসলেই তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। তারাও আজকে কাঁদতে থাকে যে নবীর আগমনে খুশি হওয়া যাবে না। তাহলে আমার নবীর পৃথিবীতে আগমন করছেন, এই জন্য আমরা খুশি হব না। তুমি যেহেতু কাঁদতেছ, তাহলে তোমার সাথে কি আমাদেরকেও কাঁদতে হবে? এজন্য আমাদেরকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে যে রাসূলের আগমনে যারা খুশি হতে পারে না তারা কখনো ঈমানদার হতে পারে না। তারা যতই আমাদেরকে কোরআন হাদিস যা কিছু বলুক, যতই আমাদেরকে বোঝাক, আমরা কখনো তাদের সেই বক্তব্যকে সাপোর্ট করতে পারি না। যেহেতু আমার রসুলকে আমরা ভালোবাসি, তার আগমনে আমরা খুশি হব, সেটাই স্বাভাবিক। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমনে পৃথিবীতে আসার সময় অগণিত মুজিজা সংঘটিত হয়েছে, যেইগুলো অল্প সময়ের ভিতরে উপস্থাপন করা সম্ভব নয়। এই বইয়ের 50তম পৃষ্ঠায় আমার নবীর আগমনের হযরতে আমেনার একটা বক্তব্য তিনি এখানে উপস্থাপন করেছেন। হযরত আমেনা বলতেছেন যে ওই দিন, যেদিন আমার পেয়ারা নবী পৃথিবীতে আগমন করবেন, আমার অবস্থা এমন ছিল যে আমার ঘরে যে একটু প্রদীপ জ্বালাবো, ওই জ্বালানোর মতো অবস্থা আমার ছিল না। আমি ভয়ে শঙ্কিত। এই অবস্থায় হঠাৎ করে রাতের অন্ধকারে আমি কিছু অপরিচিত মহিলাকে আমার ঘরে আমি দেখতে পেলাম। তাদেরকে জীবনে কখনো দেখেছি বলে আমার মনে হয় না। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? আপনাকে তো আর কোনোদিন আমার এই ঘরে গৃহে দেখি নাই। তিনি তার পরিচয় দিচ্ছেন, আমেনা, তুমি জানো না আমি হচ্ছে আদম সফিউল্লাহর সহধর্মিণী হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তোমার গৃহে আমাকে পাঠিয়েছেন। তুমি জানো তোমাকে আজ যিনি তোমার এই গৃহে যিনি আগমন করবেন, তিনি হচ্ছে গোটা পৃথিবীর ইমামুল মুরসালিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলতেছেন, আরেকজন মহিলা আমি দেখতে পেলাম, তার চেহারা যেন হচ্ছে নূর চমকাচ্ছে, আলোকিত মনে হচ্ছে, কিন্তু তাকে আমি চিনতে পারলাম না। তাকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? আজকে আমার এই গৃহে ঘরের ভিতরে আপনার আগমন? তিনি তার পরিচয় দিয়েছেন, আমেনা, তুমি জানো না আমার নাম হচ্ছে আসিয়া, আমি হচ্ছি ফেরাউনের স্ত্রী। তোমার এই কুঠিরে আজকে নবীদের সরদার ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আগমন করবেন। এই জন্য তার খেদমতের জন্য আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলতেছেন, তারপরে আমি আরেকজন মহিলা দেখলাম, তাকেও আমি চিনতে পারি নাই। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে যে আমার এই ক্ষুদ্র কুঠিরে আগমন করেছেন? তিনি পরিচয় দিলেন, আমেনা, তুমি জানো না আজকে তোমার এই ঘরে যিনি আগমন করবেন, তিনি হচ্ছে ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার। আমার
খরবে এসেছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও ছিলেন পয়গাম্বর। আমি হচ্ছে সেই ঈসার মা, আমি হচ্ছে মরিয়ম, রাহমাতুল লিল আলামিন আগমন করবে তোমার এই ক্ষুদ্র কুটিরে। এই জন্য আমার আল্লাহ তার খেদমতের জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বললেন যে আমি একটু ভয়ে শঙ্কিত ছিলাম, হঠাৎ করে দেখি এই আমার ঘোড়া ঘর আলোকে আলোকিত উদ্ভাসিত হয়ে গেল। আমার সেই নয়নের পুতলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই ক্ষুদ্র কুটিরে আগমন করলেন। তারপরে আমেনা বলতেছেন যে আমার নয়নের পুতলি মুহাম্মদ যখন পৃথিবীতে আগমন করলেন, তখন আমার সাথে ছিল দাহিসি সোয়াইবা এবং আব্দুল মুত্তালিবের আরেকটা কন্যা, যার নাম হচ্ছে সুফিয়া, মানে আমার নবীজির সম্পর্কে সে ফুফু হয়। সুফিয়া বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে আগমন করেন, তাশরিফ আনেন, সেই দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন আমি আমিনার গৃহে ছিলাম। আর যেই দৃশ্যটা তিনি দেখেছেন তার বাসায় তিনি সেটা বর্ণনা করেছেন। এটা হচ্ছে নূরে মুজাসসাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বইয়ের 56 পৃষ্ঠায় তিনি বলতেছেন। আব্দুল মুত্তালিবের কন্যা সুফিয়া বলেন, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন, তখন সমগ্র গৃহ আলোকিত হয়ে গেল। আমিও সেখানে উপস্থিত ছিলাম। আমি ওই বালকের মধ্যে 6টি বিস্ময়কর বস্তু দেখলাম। প্রথম, তিনি আল্লাহ সুবহানাকে সিজদা করলেন এবং অনুচ্চ স্বরে তিনি বললেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন আমার প্রাণের নবী, কাকে আজকে তুমি আমার মতো মানুষ বলছো? কাকে তুমি বলছো যে আমার নবী হাসরের ময়দানে ইয়া নাফসি বলে কাঁদবে? সুফিয়া বলতেছেন যে আমার প্রাণের নবী সবে মাত্র ভূমিষ্ঠ হয়েছেন, পৃথিবীতে এসেছেন। পৃথিবীতে এসেই তিনি সেজদায় পড়ে গেলেন, আর সেজদায় পড়ে সাথে সাথে সর্বপ্রথম তিনি যেই শব্দটা উচ্চারণ করেছেন সেটি হচ্ছে ইয়া রাব্বি হাবলি উম্মতি। প্রভু গো, আমার উম্মতকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর ওই নবীর আগমনে আজকে তোমার চেহারা মলিন হয়ে যাও, তুমি মিলাদুন নবী মানো না। গোটা পৃথিবীর মানুষ যদি আমার নবীর মিলাদুন নবী না মানে, আমার নবীকে সম্মান না করে, স্মরণ না করে, আমার নবীর সম্মানের চুল পরিমাণও কমতে হবে না। কেন হবে না? আমার আল্লাহ বলেছেন, নবী গো, ওরা ফানা লাকা যিকরাক, আপনার সম্মান আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারপরে সুফিয়া বলতেছেন, দ্বিতীয়, তিনি পরিষ্কার ভাষায় বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। তিনি সাক্ষী দিচ্ছেন যে, প্রথম বললেন যে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী রাসূলুল্লাহ, অবশ্যই নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারপরে তিনি বলছেন, তৃতীয়ত, তার নূরের তাজাল্লি, চেরাগের আলো ক্ষীর্ণ হয়ে গেল। আমার নবী যখন পৃথিবীতে আসলেন, তার শরীর থেকে যে নূর চমকাচ্ছিল, ওই নূরের আলোকে অন্য যত নূরের আলোক ছিল, সেই চেরাগ, সেই বাতি পর্যন্ত নিস্তব্ধ হয়ে গিয়েছিল। কারেন্টের বাল্বের সামনে মোমবাতি যেরকম আলো হয় না, এরকম অবস্থা হয়ে গিয়েছিল। তারপরে তিনি বলেন, চতুর্থম, আমি তাকে গোসল করাবো। গায়েব হতে আওয়াজ এলো, বিবি সুফিয়া, তুমি কষ্ট করো না, আমি মুহাম্মদকে পদকে দিয়েছি তাহারা, মানে পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ফুফি আবু সুফিয়া বলতেছে, আমি চিন্তা করলাম যে তাকে গোসল করাবো, পবিত্র করাবো। সাথে সাথে আমাকে বলা হলো, দেখো আমার নবী পৃথিবীতে পবিত্র হয়ে আসছে, তার গোসলের কোনো প্রয়োজন নাই। তারপরে সুফিয়া বলতেছে, পঞ্চম,
তিনি কর্তনকৃত নাবী এবং খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেটা পৃথিবীতে আর কারো পক্ষে সম্ভব নয়, একমাত্র আমার নবীর পক্ষেই সেইটা সম্ভব হয়েছিল। ষষ্ঠ, তার দুই স্কন্ধের মধ্যবর্তী স্থানে মোহর নবুয়ত তারকার মতো চমকাচ্ছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, তার সেই মোহরে পিঠে যে মোহর নবুয়ত ছিল, সেটা তারকার মতো সেটা চমকাচ্ছিল। আজকে আমরা পৃথিবীতে যারা আছি, আমরা গোটা দুনিয়ার মানুষ যদি আমার নবীকে ভালো না বাসি, আমার নবীকে স্মরণ না করি, সম্মান না করি, তাতে আমার আল্লাহর কোনো আসে যায় না। কারণ আমার আল্লাহ আমার নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন। আমরা যারা পৃথিবীতে নবীকে ভালোবাসি, নবীর আগমনে আমরা খুশি হতেই থাকব। এজন্য আমরা আমাদের ভাষায় আমরা বলি, আকাশের চাঁদে আজ ঝলক এলো, বাতাসের ঘ্রাণে আজ খুশবু পেল, আকাশের চাঁদে আজ ঝলক এলো, বাতাসের ঘ্রাণে আজ খুশবু পেল, নূর নবীজির আগমনে এই পৃথিবী আজ ধন্য হলো, নূর নবীজির আগমনে এই পৃথিবী আজ ধন্য হলো। পাখিদের কলরবে তাহারি গান, সাগরের কলতানে তাহারি শান, পাখিদের কলরবে তাহারি গান, সাগরের কলতানে তাহারি শান, যার প্রেমে মাতোয়ারা কুল্লো জাহান, যার প্রেমে মাতোয়ারা কুল্লো জাহান, বেদনায় কাঁদে শুধু আজ শয়তান, বেদনায় কাঁদে শুধু আজ শয়তান, আকাশের চাঁদে আজ ঝলক এলো, বাতাসের ঘ্রাণে আজ খুশবু পেল, নূর নবীজির আগমনে এই পৃথিবী আজ ধন্য হলো, এই পৃথিবী আজ ধন্য হলো। পশুদের মুখে শুনি নবী এলো, মা আমেনার কুলে ফুল ফুটিল, পশুদের মুখে শুনি নবী এলো, মা আমেনার কুলে ফুল ফুটিল, কুফরির কালেমা মুছে দিল, কুফরির কালেমা মুছে দিল, এই পৃথিবী আজ আলো পেল, এই পৃথিবী আজ আলো পেল, আকাশের চাঁদে আজ ঝলক এলো, বাতাসের ঘ্রাণে আজ খুশবু পেল, নূর নবীজির আগমনে
এই পৃথিবী আজ ধন্য হলো, এই পৃথিবী আজ ধন্য হলো। আগামীকাল শনিবার 12ই রবিউল আউয়াল আমার নবীর আগমনের সেই ঈদে মিলাদুন নবী, মাগরিবের নামাজের পরে আমরা এই মসজিদে নবীর জন্য মিলাদ মাহফিল করব। যারা রসুলকে ভালোবাসেন তাদেরকে এই আগামীকাল মিলাদ মাহফিলে অংশগ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত